আসসালামু আলাইকুম গাইস। দোকানে আসছি কয়েকদিন পর। এই যে সবজি আসছে, আজকে সবজি নিতে। কি কি সবজি আসছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই যে পাতাকপি আসছে, আসছে এই যে পেঁপে, তারপরে এই যে চাল কুমড়া রয়েছে, আসছে এই যে এই লম্বা বেগুন, এরপরে এখানে যাচ্ছে মিষ্টি কুমড়া, আসছে। এরপরে নিচে আছে এই যে ঢেঁড়স বা ভেন্ডি, আর রয়েছে পুঁই শাক আসছে, এবং আসছে এখানে যে দেখতে পাচ্ছেন টমেটো রয়েছে, টমেটো, এই শসা বা খিরাই রয়েছে, এই যে শিমলা মরিচ। তো এগুলোই মূলত আসছে আজকে। তো এছাড়া আসছে এই যে কলা, দেখতে পাচ্ছেন কার্টুন আকারে আসে। তো এখন দেখি কি নেওয়া যায়, এখন নেব। তো গাইস, কি কি কিনলাম আজকে দোকান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে প্রথমেই রয়েছে শসা বা খিরাই, নিলাম 1/2 কিলো। এছাড়া এই যে বেগুন নিয়েছি, লম্বা বেগুন 1/2 কিলো। এরপরে এই যে টমেটো নিয়েছি 1/2 কিলো। এছাড়া এই যে জিরা এবং ধনিয়া নিয়েছি কিছু, এবং কিছু ডিম নিয়েছি। এরপরে নিয়েছি হচ্ছে 1 বস্তা পেঁয়াজ, এই 4 কেজি 4.5 কেজির মতো। এইগুলোই মূলত নিলাম। এখন রুমের দিকে যাব। গাইস, কেনাকাটা শেষ, বাজার করা শেষ, এই যে যাচ্ছি রুমের দিকে। এই যে দেখতে পারলেন, এগুলো বাজার করলাম আজকে। প্রায় 2-3 দিন খাওয়া যাবে এরকম। তো দেখতে পারলেন গাইস, আমরা প্রবাসীরা কেমন বাজার করি, কি কি বাজার করি। আহ, বাজার করে এগুলো ওই যে রান্না করে খেতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। এভাবেই প্রবাস জীবনে আহ, চলতে হয়। প্রতিদিনের মতো বাজার করে রান্না করে খেতে হয়। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।